শেখ হাসিনা সরকারের পতনের পর তার একজন উপদেষ্টা, শীর্ষ সাবেক 2 মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ দলের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছেন। এদের মধ্যে কেউ কেউ রিমান্ডে আছেন, কোনো নেতাকে পাঠানো হয়েছে কারাগারে। রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে আটক করা হয় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। গত 14 আগস্ট রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। 19 আগস্ট রাতে বাড়িধারা এলাকা থেকে আটক করা হয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে। একই রাতে আটক করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়কে। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী নজরুল ইসলামকে রাজধানীর বনশ্রী থেকে আটক করা হয়েছে। একই রাতে একই এলাকা থেকে আটক করা হয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনকে। কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাছাড়া চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল আটক হয়েছেন। গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক দলের নেতা, বিচারক, সরকারি আমলা, পুলিশ কর্মকর্তা সহ প্রায় 626 জন ব্যক্তিকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।